ব্রাজিলকে বাংলাদেশে আনতে হলে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তাহলে প্রশ্ন হলো, এত টাকা কোথায় পাবে তাবিথা ওয়ালের বোর্ড? 2011 সালে ঢাকায় আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার মধ্যকার সেই প্রীতি ম্যাচে বাফুফের খরচ হয়েছিল 3.8 মিলিয়ন মার্কিন ডলার। তখনকার ডলারের হিসেবে প্রায় 26 থেকে 27 কোটি টাকা। সে সময় মূলত কর্পোরেট স্পন্সর, চড়া দামে টিকিট বিক্রি এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে এই খরচ মেটাতে হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশ ব্রাজিল ম্যাচ আয়োজন করলে বাফুফে নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্পন্সর পাবে, চড়া দামে টিকিট বিক্রি করা যাবে এবং সম্প্রচার সত্ত্ব বিক্রি থেকেও আয় হবে বাফুফের। কিন্তু এই টিকিট বিক্রি, স্পন্সর, সম্প্রচার সত্ত্ব বিক্রি এসব থেকে যেই আয় হবে, ব্রাজিল ম্যাচ সফলভাবে সম্পন্ন করতে এর চেয়ে অনেক বেশি খরচ হবে। তাই তো বাকি খরচ মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছে বাফুফে। তবে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার বক্সিং ফেডারেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক সাফ জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের সফর নিয়ে কোনো অর্থ ব্যয় করার মতো মানসিকতা এই মুহূর্তে তার সরকারের নাই। তিনি অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন যে এই মুহূর্তে দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন খাতে সরকারকে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে, যেমন জ্বালানি খাত, বিদ্যুৎ খাত। তো তার কথা এটা স্পষ্ট যে এত সব ঝামেলার মধ্যে ব্রাজিলকে এনে বিপুল পরিমাণ অর্থ খরচ করার মতো বিলাসিতা এই মুহূর্তে সরকার দেখাতে চাচ্ছে না। তবে তিনি আরেকটা বিষয় পরিষ্কার করেছেন যে এই বাংলাদেশ ব্রাজিল ম্যাচ আয়োজন করতে যেই অর্থের প্রয়োজন পড়বে, যদি বাফুফে এই অর্থ স্পন্সর বা অন্যান্য খাত থেকে ম্যানেজ করতে পারে, তাহলে অর্থ বাদে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সবকিছুই দিতে প্রস্তুত তার সরকার। এখন প্রশ্ন হলো, সরকার যদি অর্থ না দেয় তাহলে বাফুফে কি এত টাকা ম্যানেজ করতে পারবে? ব্রাজিলকে বাংলাদেশে আনতে মোট কত টাকা খরচ হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার না। তবে যেটা ধারণা করা হচ্ছে যে 40 কোটি টাকার আশেপাশে খরচ হবে। এত টাকা স্পন্সর বা অন্যান্য খাত থেকে আয়ের রেকর্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নাই। গত বছরের সবশেষ 3 ম্যাচ থেকে বাফুফের আয় হয়েছিল 4 কোটি 5 লাখ টাকার কিছু বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছিল নভেম্বরে বাংলাদেশ ভারত ম্যাচ থেকে। ওই ম্যাচ থেকে আয় হয়েছিল 1 কোটি 88 লাখ টাকার মতো। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠের সবচেয়ে হাইপ তোলা ম্যাচ ছিল কিন্তু ওইটা। তো সেই ম্যাচ থেকেই বাফুফের আয় 2 কোটির ঘরও স্পর্শ করে নাই। বাংলাদেশ ব্রাজিল ম্যাচ সত্যিই মাঠে গড়ালে বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি উন্মাদনা তৈরি হবে এই ম্যাচটাকে ঘিরেই। চড়া দামে টিকিট বিক্রি করা যাবে, আরো বেশি স্পন্সর পাওয়া যাবে, সম্প্রচার সত্ত্বেও বিক্রি করা যাবে বেশি দামে। কিন্তু সে পরিমাণটা কতটা বাড়বে? সবশেষ যে বাংলাদেশ ভারত ম্যাচ, ওই ম্যাচের যে আয় তার চেয়ে 20 থেকে 25 গুণ আয় বেশি হতে হবে। স্বাভাবিক দৃষ্টিতে এটা এক প্রকার অসম্ভব। সেক্ষেত্রে যদি ব্রাজিলকে আনতেই হয়, বাফুফেকে যেটা করতে হবে 2011 সালের মতো আবারও ব্যাংক ঋণ নিয়ে এই খরচ মেটাতে হবে। তা আর্থিক টানাপোড়েনে থাকা বাফুফে ঋণ করে ব্রাজিলকে আনার মতো বিলাসিতা দেখাবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন।